প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। যখন অঞ্জলি বন্ধুদের সঙ্গে কলেজে আসতে থাকে তখনই সেই গুন্ডা রিপন এসে সামনে দাঁড়ায় আর বলে, অঞ্জলি, তুই এই কলেজে আসতে পারবি না। তোকে অনেকবার নিষেধ করেছি যে তুই এই কলেজে ঢুকবি না, তারপরেও তুই এই কলেজে কেন ঢুকিস? তখনই অঞ্জলি বলে যে এখন আমি এই কলেজে ভর্তি হয়ে গেছি, তাই আমি এই কলেজে এখন পড়তে পারি, আসতে পারি, তাই আমাকে কেউ আটকাতে পারবে না। তখনই নিপু বলে যে আমি থাকতে তুই এখানে কিছুতেই পড়তে পারবি না, আমি দেখবো তোর ওই বিদ্যা ব্যানার্জি কি করে তোকে বাঁচায়, তোকে কতক্ষণ বাঁচাতে পারে আমি সেটাই তো দেখবো। তখনই অঞ্জলি বলে, আমি জানি ম্যাম আমাকে ঠিক বাঁচাবে। এরপরে দেখা যায় নিপু ওখান থেকে চলে গেলেই অঞ্জলি বিদ্যাকে ফোন করে আর বলে, ম্যাম, আমার আমার সঙ্গে সেই গুন্ডাটার দেখা হয়েছিল, আমাকে অনেক থ্রেট দিয়েছে। তখনই বিদ্যা বলে, সমস্যা নেই, আমি দেখবো ব্যাপারটা, তুমি এখন ফোনটা রেখে দাও, আমি কলেজে এসে সবকিছু শুনবো। এরপরে অন্যদিকে দেখা যায় রাজদেব চ্যাটার্জি তার সহকারীদের নিয়ে মিটিং করতে বসে যায় আর বলে, আমি সহ্য করতে পারছি না ওই বিদ্যা ব্যানার্জিকে। ও আমার মুখে মুখে তর্ক করছে, আমার ব্যবসাটা নষ্ট করে দিচ্ছে, আমি এটা মানতে পারবো না। সামান্য এক অঞ্জলির জন্য আমার সম্মান পুরো ধুলোস্যায় মিশে গেছে। তখনই দেখা যায় ওখানকার আরেকটি প্রফেসর বলে যে, আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বিদ্যা যা করছে সবকিছু তো সঠিক করছে, একদিন আপনাদেরও গর্ব হবে অঞ্জলিকে নিয়ে। এরপরে দেখা যায় রাজদেব বলে যে, না, আমি কারোর গর্ব চাই না, আমি টাকা চাই, আমি টাকার জন্য এই কলেজটা চালাচ্ছি, তাই আমার অনেক টাকার প্রয়োজন। তখনই বিদ্যা ফোন করে রাজদেব চ্যাটার্জিকে আর বলে যে, আপনি এতটা বাড়বেন না, আপনি গুন্ডাদের দিয়ে আমার ছাত্রীদের আ বিরক্ত করছেন, আমি কিন্তু এটা মানতে পারবো না। এরপরে রাজদেব চ্যাটার্জি বলে, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাচ্ছি না, তুমি ফোনটা রেখে দাও। এরপরেই ফোনটা রেখে দেওয়ার পরেই দেখা যায় যে রিতের মা রাজদেব চ্যাটার্জিকে ফোন করে আর বলে, তুমি কোথায় আছো? তখনই রাজদেব চ্যাটার্জি বলে, আমি কলেজে আসি, সেটা কি তুমি জানো না? তারপরেও ন্যাকামি করে ফোন করছো কেন? তখনই দেখা যায় রিতের মা বলে, ছেলের বিয়ের দিনক্ষণ আগে এগিয়ে এসেছে, তাই তোমাকে এখনই বাড়িতে আসতে হবে। আর একটা কথা, আমার মনে হচ্ছে যে রিত কোনো মেয়ের প্রেমে পড়েছে, ও এই বিয়েটা করতে চাচ্ছে না। তখনই দেখা যায় রাজদেব চ্যাটার্জি খুব রেগে যায় আর বলে, আমি বাসায় এখনই আসছি। এরপরেই যখনই বাসায় এসে ডাইনিং টেবিলে বসে খেতে থাকে তখনই দেখে যে রিতের মন অন্যদিকে আছে। তখনই রাজদেব চ্যাটার্জি বলে, রিত, একটা কথা মনোযোগ দিয়ে শোনো, আমি তোমার বিয়ে ঠিক করেছি ফাগুনের সাথে, আর ফাগুনের সাথেই তোমার বিয়ে হবে, তাই এখন অন্য মেয়ের কথা তুমি আর ভেবো না, আর মনেও এনো না। তাই বলছি, অন্য মেয়ের সঙ্গে আমি তোমার বিয়ে কখনো মানতে পারবো না। এরপরে দেখা যায় রিতের মা রিতকে বলে যে, বাবা, যা হওয়ার হয়েছে, তুই আমাকে ওই মেয়ের সঙ্গে একবার কথা বলিয়ে দিবি? আমি কথা বলবো, আমি অশান্তি চাই না বাবা, সবকিছু ভালোভাবে হোক সেটাই আমি চাই। এরপরে রিতের বোনও বলে যে, হ্যাঁ, ছোটদা ভাই যাকে পছন্দ করে তাকেই বিয়ে করুক না, সে তো জীবন সুখ থাকবে, এজন্য ছোটদা ভাইয়ের পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হোক। তখনই রাজদেব চ্যাটার্জি রেগে যায়, বলে, তোমরা কেউ কথা বলবে না, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটাই করতে হবে, কারণ আমি আমি ওই ফাগুনের সাথে বিয়ের কথা বলেছি রিতের, আর রিতকে ওই ফাগুনেরই বিয়ে করতে হবে, কারণ আমি কথা দিয়ে কৈশব ব্যানার্জিকে যে তার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব, তাই আমি বিয়ে দেবই। এরপরে রিতের মা বলে, বাবা, তোর তোর ড্যাড যাই বলুক না কেন, তুই আমাকে সেই মেয়েটার সঙ্গে কথা বলিয়ে দে, আমি দেখবো। তখনই রিত বিদ্যার কথা মনে পড়ে আর তখনই রিত বলে যে, এখন যদি কথা বলিয়ে দিই তাহলে বিপরীত সমস্যা হয়ে যাবে না তো? আমার খুব চিন্তা হচ্ছে, আমি এখনো বিদ্যাকে কিছু বলিনি, কিন্তু এখন যদি মমের সাথে কথা বলে দিই তাহলে কেমনটা হবে কিচ্ছু বুঝতে পারছি না। এরপরে অন্যদিকে দেখা যায় যে বিদ্যার ছাত্রীরা সবাই বিদ্যার বাড়িতে চলে আসে আর সেখানে এসে বিদ্যাকে জিজ্ঞাসা করে যে, সেদিন রাতে যে অসভ্যতামি করেছিল সেই ছেলেটিকে আপনি জানেন, তারপরেও কেন তার প্রতি আপনি পুলিশের কাছে কমপ্লেন করলেন না? তখনই বিদ্যা বলে, সেটা আমার বিষয়, তোমরা এখন এখান থেকে যাও, এটা নিয়ে আমি পরে কথা বলবো। তখনই আরেকটি ছেলে বলে ওঠে, কেন বলবেন? কারণ সেটা তো ছিল আপনার আপনার নিজের ভাই শ্রাবণ, সেজন্যই আপনি পুলিশের কাছে নামটি বলেননি। তখনই দেখা যায় বিদ্যা ছেলেটিকে কষে এক চড় মারে আর বলে, এখান থেকে এখন যাও, আমি এখন এইসব বিষয় নিয়ে কথা বলবো না। আর সেই মুহূর্তেই রিত বিদ্যাকে ফোন করে আর বলে, আপনার সঙ্গে কথা বলবে একজন। তখনই দেখা যায় বিদ্যা বলে, কে কথা বলবে? আমি কিছু বুঝতে পারছি না। তখনই রিত বলে, আসলে আমার মম কথা বলবে, কথা বলুন। তখনই দেখা যায় রিতের মা ফোনটা নিয়েই বলে, তোমার সঙ্গে একটা কথা আছে, আমার ছেলে তোমাকে ভালোবাসে, সে তোমাকে বিয়ে করতে চায়,
তুমি তুমি কি বলছো? তখনই দেখা যায় ফোনটা কেড়ে নেয় রাজদেব চ্যাটার্জি আর বলে, "এই মেয়ে শোনো, আমি তুমি কে জানি না। তুমি কোথায় থাকো তাও জানি না। তোমার বংশ পরিচয় জানি না। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো। আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। তাই আমার ছেলের সঙ্গে আর সম্পর্ক জোড়া লাগাতে চেও না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। তুমি আর আমার ছেলেকে বিরক্ত করবে না।" বিদ্যার কোনো কথাই বলতে দেয় না। এরপরে তখনই রিত এসে ফোনটা কেড়ে নিয়ে বলে, "ড্যাড তুমি এরকমটা করতে পারো না। তুমি এরকমটা কেন করলে? আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। আমি এখনই আমার রুমে যাচ্ছি।" তখনই দেখা যায় রিতের বোন বলে যে, "না, না শ্রদ্ধা ভাই এখান থেকে যাস না এখন। খাবারটা শেষ করে যা।" তখনই রিত বলে, "না, আমি এখন কিচ্ছু খাবো না।" এরপরেই দেখা যায় রিত যেয়ে বিদ্যাকে ফোন করে বলে, "বিবি আমি আপনাকে ভালোবাসি।" তখনই বিদ্যা কথাটি শুনে রেগে যায়।